গালে মুখে চুমা খাচ্ছেন বাবা, বলছেন ওরে লাডলা দুলারা, মানুষের যখন সময় হয় বেটা তখন দুনিয়াটা ছেড়ে চলে যায় রে লাডলা। জানি না বেটা আমার মনটা ভালো করে না, তবে বেটার একটা কথা বলি, যদি আমার ইন্তিকাল হয়ে যায় তবে বেটারে তোমার আব্বা জানকে ভুলে যেও না, মাঝে মধ্যে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করিও। ওরে লাডলা দুলারা, মক্কা নগরে যদি কেউ তোমাকে পাথর মেরে দেয় বেটা, খবরদার তুমি পাথর মারিও না। যদি কেউ তোমাকে গালি দিয়ে দেয় বেটা, খবরদার তুমি গালি দিও না, সহ্য করিও। যদি তুমি পাথর মেরে দাও, জানি না ওই ছেলের বাপ মা দৌড়িয়ে আসিবে, তোমার উপরে আক্রমণ করবে, আমি থাকবো না, তোমার বাপ থাকবে না, কে তোমার পাশে দাঁড়াবে? কথা চলছে আর 6 বছর বয়সে আমার নবী মার হাতখানা ধরে ডুগরে ডুগরে কাঁদছে। বলুন বাবা, 6 বছরের ছেলের কতটা বুদ্ধি হবে গো? আমার নবীর চাঁদের চাইতে সুন্দর চেহারা, মার হাত ধরে কাঁদছে, মা গো তুমি মরণের কথা বলিও না মা, যদি তোমার ইন্তিকাল হয়ে যায় মা, আমি কাকে মা বলে ডাকবো? হায় রে মায়ামেনা, আমার নবীকে সান্ত্বনা দিচ্ছেন বেটা, জানি না আমার দিল বলে মন বলে আমি আর মক্কা নগরে যেতে পারবো না, আমার পেটে ব্যথা করে, ওরে লাডলা দুলারা আমি আর মক্কা যেতে পারবো না। আমার নবী ডুগরে ডুগরে কাঁদছেন আর বলছেন, মা, যার মা জগতে নেই তার দুনিয়াতে মা কিছুই নেই। বাবা গো, পৃথিবীতে সব খুঁজে পাবেন কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। আমার নবী কাঁদছেন আর বলছেন, মা চলো তোমাকে মক্কা নগর নিয়ে যাব। উম্মে আয়মান দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আল্লাহ জানি না আমেনাকে নিয়ে যেতে পারবো কি পারবো না। আমার নবী বলছেন, মা গো আমার দাদু জান কত না অপেক্ষা করে মা, তোমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারে না, চলো মা চলো, আমি তোমাকে দাদু জানের কাছে নিয়ে যাব। হায় রে আমেনা, উম্মে আয়মানকে ডাক দিচ্ছে, আয়মান একটু কাছে আসো রে বহিনা। উম্মে আয়মান চলে আসিল, আমেনা আচ্ছা বলো তুমি কেন কাঁদছো বলো। উম্মে আয়মান বলছেন, আমেনা তুমি কাঁদছো কেন? আমেনা বলছেন, আয়মান এখন যদি আমার ইন্তিকাল হয়ে যায় তবে আমার লাডলা দুলারার দুনিয়াতে কেউ থাকবে না, বাবা নেই, বাবা চলে গেছে, যদি আমারও ইন্তিকাল হয়ে যায় তবে আমার কলেজার পাড়ার দেখভালটা কে করবে? আমার নবীর হাতখানা ধরে যেন সঁপে দিচ্ছেন মা আয়মানের হাতে আর বলছেন, আয়মান আজ থেকে ছেলের বাবা ও তুমি, মা ও তুমি, আমি তোমাকে সঁপে দিলাম, এই সন্তানকে কষ্ট দিও না। ওরে উম্মে আয়মান শোনো, তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এইয়া তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। হায় রে উম্মে আয়মান, আমার নবীকে টেনে যেন বাবা বুক কানে ভরে নিয়ে আছেন আর বলছেন, আমেনা তুমি চিন্তা করো না, আমি মার মতো ভালোবাসি
বাসবো, জীবনে মনে হতে দেব না সেই ছেলের বাবা জগতে বেঁচে নাই, মা জগতে বেঁচে নাই। হাজার হলো মায়ের মতো কে হবে গো? যার মা নাই তাকে জিজ্ঞাসা করবেন মাথা না থাকার ব্যথা কতটুকু হয়। আমার নবীকে বুকে লাগিয়েছে, আর আমার নবী ডুগরে ডুগরে কাঁদছেন। বাবা মা আমেনা বলছেন, বেটা রে আর তুমি কাঁদিও না বেটা, আমার পেটে আরো বেশি ব্যথা শুরু হয়ে গেল, হয়তো আমি দুনিয়া থেকে বিদায় নিব। যুবকেরা, যদি কোনো ভাই বাবার সামনে নিজের মায়ের ইন্তিকাল হয়, বলুন ওই সন্তানের দিলখানা কেমন করে থামবে গো? সন্তানের দিলখানা থামবে না। হায়রে নবী মুস্তাফা, মার বুকে লেগে গেছে মা গো, আমি তোমার গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়ে দিয়েছি, এখন 6 বছর মা, আর তুমিও যদি চলে যাও আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। আমি মা কাকে বলে ডাকবো? বেরাদার বন্ধুরা, আমার নবী কান্দে, আর মা মেনা বলছেন, বেটা রে আর তুমি চোখের পানি ফেলিও না। হাজার হইল মা যখন ইন্তিকালের কথা বলে, আমার নবীর দিলখানা ফাটে। উম্মে আয়মান সান্ত্বনা দিচ্ছেন, আর মা আমেনা একবার স্বামীর কবরখানা দেখছেন, আর যেন লম্বা হয়ে শুয়ে গেছেন, চোখটাকে বন্ধ করতে যাচ্ছেন। আমার নবী দাঁড়িয়ে দেখছেন, আল্লাহ আমার মা কেন চোখটা বন্ধ করছে? বলছেন, মা গো তুমি চোখটা বন্ধ করিও না মা, আমাকে বুকে নিয়ে চলো মা দাদো জানের কাছে যাব। মা আমেনা আর মুখে কথা বলতে পারে না, শুধু চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে, আর বলছেন, লাডলা দুলারা ওরে কলেজার পাড়া, ইশারা করে ডাক দিচ্ছে, বেটা কাছে আসো। নবী আমার গিয়ে মার বুকে শুয়ে গেছে, মাকে জড়িয়ে ধরেছে। মা মা তুমি উঠে যাও মা, চোখটাকে বন্ধ করিও না মা। উম্মে আয়মান আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে, লাডলা রে তুমি কান্দিও না বেটা, চোখের পানি ফেলিও না, কথা বলতে নাই। মা আমেনা যেন লম্বা হয়ে শুয়ে গেল, আর চোখটাকে বন্ধ করতে যাচ্ছেন। শেষের সময় উম্মে আয়মানকে ইশারা করে বলছে, আয়মান রে আজকে আমার শ্বশুর আজকে আমার শ্বশুর আব্বাকে খবরখানা দিয়ে দিও, যেন চোখের পানি না ফেলে। আমার শ্বশুর আব্বা আমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারে না, আজকে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি আমার শ্বশুরের সঙ্গে, আর আমার কখনো দেখা হবে না। হায়রে মায়া মেনা, বাবা গো লম্বা হয়ে শুয়ে গেল, মা চোখটাকে বন্ধ করে নিয়েছেন। বাবা যেমনই চোখটা বন্ধ করেছে, আমার নবী দেখছেন মা কেন চোখটাকে বন্ধ করলো জানি না, কিন্তু আমার নবীর দিল বলে হয়তো আমার মা অনেক দূর থেকে এসেছে, হয়তো খাসতে গেছে, একটু আরাম করছে আমার মা, একটু আমার মা আরাম করে নি, ততক্ষণ আমি যাব আর আমার বাপের কবরটা জিয়ারত করে আসব। এদিকে মায়ের ঘুমটা ভাঙবে, মাকে বুকে করে নিয়ে দাদু জানের কাছে যাব। হায়রে আমার নবীর মনের আশা, মাকে বুকে করে নিয়ে যাব, একাই যাব না, দাদু জানের কাছে যাব। আমার নবী 1 পা 2 পা করে মাকে রেখে দিয়ে ভাবছেন মা একটু আরাম করে নি। গিয়ে বাপের কবরের কাছে দাঁড়িয়ে আমার নবী 6 বছর বয়সে চোখের পানি ঝরছে, কেঁদে কেঁদে চোখগুলা লাল লাল হয়ে গেছে, আর বলছেন, আব্বা গো আব্বা আমি কোন দোষ করেছিলাম আব্বা, যে আমি মায়ের গর্ভে থাকতে আপনি আমাকে ছেড়ে চলে গেলেন আব্বা। হায়রে নবী মুস্তাফা
চোখ দিয়ে পানি থামে না, ঝরঝর করে কেঁদে যাচ্ছে না বাবা। মানে দূরে দাঁড়িয়ে আছে না, আমেনা জমিনে শুয়ে আছে। আর আমার নবী বাপের কবরের কাছে দাঁড়ায়া যেন ঝরঝর করে কেঁদে যাচ্ছে না বাবা। চোখগুলা লাল লাল হয়ে গেল। মা গো বলুন মা, কোন সন্তান বাপের কবরখানা যদি দেখে ওই সন্তানের দিলখানা থামবে না। আমার নবী সেদিন এত কেঁদেছিল। আমার নবীর কান্না দেখে সমস্ত ফারিস্তাদের চোখে পানি এসেছিল। বেশ কিছুক্ষণ পরে আমার নবী দেখছেন আল্লাহ হয়তো আমার মায়ের ঘুমটা ভেঙে গেছে, এবার যাব আর মাকে বুকে করে নিয়ে আমি মক্কা নগরে চলে যাব। যেমনই মার কাছে যাচ্ছেন দেখছেন মা আমেনা এখনো লম্বা হয়ে ঘুমিয়ে আছে, ঘুমটা ভাঙেনি। শুধু একদিনের জন্য ঘুমাইনি, আমেনা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। আর কখনো ছেলে বলে বুকে নিবে না। আমার নবী ভাবছেন আল্লাহ আমার মায়া তো লম্বা ঘুম কোনোদিন ঘুমাইনি, আজকে কেন ঘুমিয়ে গেল, মার ঘুমটা কেন ভাঙে না। আমার নবী ভাবছেন আল্লাহ আমি মাকে কেমন করে জাগাবো, মাকে ডাক দেওয়া যাবে না, বেয়াদব হয়ে যাবে। আমার নবী ভাবছেন আল্লাহ আমি নিজের কানখানা মায়ের সিনাতে রেখে দেখি। যেমনই আমার নবী নিজের কানখানা মায়ের সিনাতে রেখেছেন বাবা, মা আছে গো কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না, মায়ের নিঃশ্বাস চলে না। আমার নবী বসে গেলেন আর যেন কানতে লেগেছেন। উম্মে আইমানকে বলেছেন চাচি মা আমার মায়ের নিঃশ্বাস কেন চলে না, মা কেন কথা বলে না। উম্মে আইমান বুঝে গেল আমেনা জগতে বেঁচে নাই। উম্মে আইমান বলছেন ওরে লাডলা দুলারা তোমার মা সারা জীবনের মতো চলে গেছে, আর কখনো তোমাকে ছেলে বলে বুকে নিবে। আমার নবী বলছেন চাচিমা আমার দুনিয়াতে কেউ নাই চাচিমা, আমি মায়ের গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছি। আজকে আমার 6 বছর বয়স। যদি আমার মা চলে যায় কে আমাকে বুকে নেবে, কে আমার গালে মুখে চুমা দেবে? চাচিমা এটা কেমন কথা বলছেন? আমার মা তো একটু আগে বুকে নিল, একটু আগে কথা বলল, কেন আমার মা কথা বলবে না? আমার নবী বলছেন মা মা গো একবার জেগে যাও মা, আর ঘুমায়ও না মা, চলো তোমাকে বাড়ি নিয়ে যাব। হায় রে মা আমার নবীকে টেনে যেন বাবা গালে মুখে চুমা খাচ্ছে না, আর বলছেন ওরে ছেলে তোমার মা এত দূরে চলে গেছে রে লালা, কখনো তোমাকে ছেলে বলে বুকে নিবে না। কেন চাচিমা এটা কেমন কথা বলছে? একটু আগে আমার মা আমাকে বুকে জড়িয়ে ধরলো, এখন আমার মা কেন বুকে নিবে না? আমি যে মা ছাড়া থাকতে পারবো না। আমার নবী মামা বলে কাঁদছে। উম্মে আইমান বলছেন বেটা আর মামা বলে কান্দিও না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না
করিলে নেকি মিলবে না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না ও গো আব্বা কোথায় গেলে আমার ছাড়িয়া ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও গো আব্বা কোথায় গেলে আমার ছাড়িয়া ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও গো আব্বা যে না ছেড়ে আমার চলিয়া মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মায়ের সেবা না করিলে নেকি মিলবে না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না ও গো আম্মা কোথায় গেলে আমার ছাড়িয়া ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও গো আম্মা কোথায় গেলে আমার ছাড়িয়া ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো হাজার হলো মাকে হারিয়েছি আমার নবী যেন ডুগরে ডুগরে মার কাছে কাঁদছে উম্মে আইমান বলছেন বাবার মা মা বলে কান্দিও না আমার নবী মার হাতখানা ধরেছে মা গো একবার জেগে যাও তোমাকে নিয়ে যাব দাদু জানের কাছে বলুন সেদিন আমার নবীর দিলখানা কত কাঁদছিল 6 বছর বয়সে মা লাশ হয়ে সামনে পড়ে আছে আমার নবী কাঁদছে আল্লাহ আমার মা আমাকে ছেড়ে চলে গেল এখন আমি কাকে মা বলে ডাকবো উম্মে আইমান বলছেন ওরে লাডলা দুলারা চলো বেটা চলো তোমাকে নিয়ে যাব উম্মে আইমান দোয়া করছেন আল্লাহ আমি এখন কেমন করব আমেনাকে দাফন করব না এই সন্তানকে আমি বুঝাবো যেমন দোয়া করা আল্লাহ দরবারে দোয়া কবুল হলো বাবা সামনে জঙ্গলের দিক থেকে দুটা সাদা রঙের পোশাক পরে লোক চলে আসছিল বলছেন আইমান তুমি চিন্তা করো না আমেনাকে দাও আমরা দাফন করিয়ে দিব আমেনাকে দাফন করিয়েছেন মাকামে আবুয়াতে যেই জায়গাতে স্বামীর কবরখানা ছিল আমেনার দাফন সেই জায়গাতে করা হইল স্বামী স্ত্রী দুনিয়া থেকে চলে গেল আমার নবী তাকিয়ে দেখছেন একবার মার কবরখানা একবার বাপের কবরখানা আর কাঁদছেন আল্লাহ আজ থেকে আমি ইয়াতিম হয়ে গেলাম কাকে মা বলে ডাকবো কাকে আব্বা বলে ডাকবো বাবা গো উম্মে আইমান সান্ত্বনা দিয়ে বলছেন বেটা চলো তোমাকে বাড়ি নিয়ে যাব বলছেন চাচিমা আমি বাড়ি যাব না কারণ আমি বাড়িতে গিয়ে আমার দাদু জানের সামনে যেতে পারবো না হায় রে আইমান আমার নবীকে সান্ত্বনা দিচ্ছেন বাবা কপালে যেটা লেখা আছে সেটা
মাকে নিয়ে যাব। আমার নবীকে নিয়ে যাচ্ছে, একটু দূর আগিয়ে গিয়েছেন। আমার নবী তাকিয়ে শুধু মার কবরখানা দেখছে, ঘুরে ঘুরে দেখছে বাপের কবরখানা। উম্মে আইমান বলছেন, লাডলা আর দেখিও না বেটা। চাচিমা, আমি তো মার সঙ্গে গিয়েছিলাম মদিনা, কিন্তু রাস্তাতে মাকে হারিয়ে দিলাম। এখন আমি খালি হাতে দাদুর জানের সামনে যাব কেমন করে? মাকে হারাই আমি কেমন করে যাব? তবে ওই দিকে আব্দুল মুত্তালিব 1 সপ্তাহর ছুটি দিয়েছিল। যখনই 1টা মাস কেটে গেছে, আব্দুল মুত্তালিব একটা চেয়ারে বসেছে, একটা চেয়ারে পাখানা রেখে আমেনা আমেনা বলে কান্দে। আমেনাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারে না। আব্দুল মুত্তালিব বৃদ্ধ ডুগরে ডুগরে কাঁদছে। উম্মে আইমান নবীকে নিয়ে যাচ্ছেন, একটু দূর আগিয়ে গিয়েছেন বাবা। উম্মে আইমান বলছেন, বেটা একটা কাজ করো, তুমি 1 পা 2 পা করে তোমার দাদু জানের কাছে যাও। কারণ তোমার মা যদি থাকতো, তোমার দাদুর জন্য কিছু ফলমূল কিনে নিয়ে যেত। আমি যাব কিছু ফলগুলা কিনে নেব। হায়রে উম্মে আইমান বাজারে চলে গেছেন, আর আমার নবী 1 পা 2 পা করে দাদু জানের সামনে হাজির হয়ে গেল। যেমন হাজির হয়ে গেছেন মা, হায়রে জানাবে আব্দুল মুত্তালিব মাথাটা নিচু করে শুধু আমেনা আমেনা বলে কাঁদছো। বাবা গো, আমার নবী পাশে গিয়া বলছে না, দাদু জান একবার মাথাটা তুলো দাদু জান। আব্দুল মুত্তালিব মাথাটা তুলে আমার নবীর চেহারা দেখছে, লক্ষ্য করে দেখছেন, খোদার কসম আমার নবীর চোখ দুটা লাল লাল হয়ে গেছে। মার জন্য এত কেঁদেছে, বাপের জন্য এত কেঁদেছে, চোখগুলা লাল লাল হয়ে গেছে। আমার আব্দুল মুত্তালিব বলছেন, দাদু ভাই বলো তোমার মা কোথায় আছে? আমার নবী শুধু মা শব্দ বলেছে মুখে, আর কিছু বলতে পারে না। আমার নবী ডুবরে ডুবরে কাঁদছে। আব্দুল মুত্তালিব বুঝে গেলেন, আল্লাহ আমার আব্দুল্লাহ যেমন এলো না, আমার আমেনাও ঘুরে এলো না। আমেনা সারা জীবনের মতো চলে গেছেন। বাবা গো, আব্দুল মুত্তালিব আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে, দাদু ভাই তোমার মাকে আনতে পারলা না? বলছেন, দাদু ভাই আমার মাকে আমি আনতে পারলাম না, আমি রাস্তাতে হারিয়ে দিলাম। জনাবে আব্দুল মুত্তালিব বলেছিলেন, দাদু ভাই তুমি চিন্তা করো না, তোমার মা নাই তো কি, তোমার আব্বা নাই তো কি, আমি তোমার দাদু জান এখনো বেঁচে আছি। আমার কলেজা তোমার কদমের নিচে বিছিয়ে দেব, কিন্তু তোমার কোনোদিন কষ্ট হতে দেব না। হাজার হইল মার মতন কি হবে, বাপের মতন কি হবে? দাদু জান আমার নবীকে সান্ত্বনা দিয়ে রাখলেন, সারাদিন থাকলো। রাত্রি যখন হয়েছেন, আমার নবীকে নিয়ে আব্দুল মুত্তালিব পাশে শুয়েছেন রাত্রি বেলায়। কিন্তু আব্দুল মুত্তালিব মনে মনে বলছেন, আজকে আমার দাদু ভাই চিন্তা করছে যে যদি মা থাকতো তবে মায়ের বুকে মাথাটা দিয়ে একটু আরাম করতাম। আব্দুল মুত্তালিব বলছেন, দাদু ভাই আসো, তুমি আমার বুকে মাথাটা দিয়ে একটু আরাম করো। আমার নবী আব্দুল মুত্তালিবের বুকে মাথাটা দিয়ে একটু আরাম করছে, কিন্তু চোখ দিয়ে পানি থামে না, ঝরঝর করে। আব্দুল মুত্তালিব বলছেন, দাদু ভাই কাঁদছো কেন? বলছেন, দাদু জান আজকে যদি আমার মা থাকতো, মার বুকে মাথাটা দিয়ে একটু আরাম করতাম। কালকে এতক্ষণ আমি মার বুকে শুয়েছিলাম, কত আনন্দ পাচ্ছিলাম দাদু জান। আজকে আমার মা নেই, আমার বাবা নেই, কাকে আমি মা বলে ডাকবো? কে আমার গালে মুখা চুমা দিবে? বৃদ্ধ আব্দুল মুত্তালিব সহ্য করতে পারলেন না, ডুগরে ডুগরে কাঁদতে লাগবে। কিন্তু ভাবছেন, আমি যদি কাঁদি আমার দাদু ভাই আরো কাঁদবে। আব্দুল মুত্তালিব আমার নবীকে পাশে নিয়ে আছেন, ঘুমটা আসেন। আমার নবী ভাবছেন, যদি আমি না ঘুমাই আমার দাদু জান ঘুমাবে না।
আমার নবী এমনিতে চোখটা বন্ধ করেছেন। আব্দুল মোত্তালিব ভাবছেন আমার দাদু ভাই আরামে ঘুমিয়ে গেছে। আব্দুল মোত্তালিব বাবা গো গেটটা ভিড়িয়ে দিয়ে অন্য ঘরে গিয়ে ডুগরে ডুগরে ফুটে ফুটে আমেনা আমেনা বলে কাঁদছে। আমার নবী জেগে গেছে, আল্লাহ আমার দাদু জান কোথায় গেল। যেমনই পার্শ্বের ঘরটাতে যাচ্ছে, বৃদ্ধ আব্দুল মোত্তালিব আমেনা আমেনা বলে কাঁদছে। আমার নবী বলছেন দাদু জান আপনি কাঁদছেন কেন? বলছে না দাদু ভাই আপনি তুমি চলে আসলে? বললো হ্যাঁ। বলছেন দাদু ভাই আজকে যদি আমেনাকে দেখতাম আমার সব দুঃখ কষ্ট মিটে যেত। আমার আব্দুল্লাহ যেদিন থেকে চলে গেছিল আমি আব্দুল্লাহকে সব দেখে দুঃখ কষ্ট ভুলেছিলাম। হাইরে আমার নবী বলছেন দাদু জান আপনি কাঁদবেন না, আমি সব সহ্য করিব, আপনার চোখের পানি দেখতে পারবো না। হাইরে জানাবে আব্দুল মোত্তালিব আমার নবীকে সান্ত্বনা দিয়া বাবা গো বুকে লাগাচ্ছেন, আদর করছেন, সোহাগ করছেন। কিন্তু বেরাদার যার মা নেই তার দুনিয়াতে কিছুই নাই, যার বাবা নাই তার দুনিয়াতে কিছুই নাই। আমার নবী মা হারা বাবা হারা ইয়াতিম নবী যেন সব সময় চোখের পানি ঝরঝর করে পড়ে। জনাবে আব্দুল মোত্তালিব বলেছিলেন দাদা ভাই তুমি চোখের পানি ফেলিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি সহ্য করব না। আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বেরাদার বন্ধুগণ, এবার মা আমেনা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আচ্ছা বলুন তো এখন আমার নবী কার কাছে থাকলেন গো? জোরে বলুন কার কাছে? দাদু জানের কাছে। দাদুর নাম কি? আব্দুল মোত্তালিব। এই আব্দুল মোত্তালিবের কাছে থাকতে লাগলেন। দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে, এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 8 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হলো? 8 বছর। এই 8 বছর বয়সে একদিন আব্দুল মোত্তালিব আমার নবীকে নিয়ে যেমনই সকাল বেলাতে দেখছেন তো আমার নবীর দুটা চোখ লাল হয়ে গেছে। আব্দুল মোত্তালিব জিজ্ঞাসা করছেন দাদু ভাই তোমার চোখ লাল কেন? ব্যথা হয়? হ্যাঁ দাদু জান আমার চোখ খুব ব্যথা হয়। আব্দুল মোত্তালিব বলছেন দাদু ভাই চিন্তা করবে না, আমার নবীর হাতখানা ধরে যেন বাবা নিয়ে চলে যাচ্ছেন জঙ্গলের দিকে। আমার নবী বলছেন দাদু জানা আমাকে নিয়ে কোথায় যাবে না। আব্দুল মোত্তালিব বলছেন ভাই যদিও 7 সমুদ্র পার হতে হয় হব, যতক্ষণ পর্যন্ত তোমার চোখের দাওয়া না করে দেব আব্দুল মোত্তালিব বাড়ি ফিরে আসবে না। আমি যাব, যেখানে যেতে হয় যাব, তোমার চোখের দাওয়া না করলে আমি বাড়ি আসবো না। জানাবে আব্দুল মোত্তালিব আমার নবীর হাত ধরে নিয়ে বাবা গো একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। যেমন জঙ্গলে যেতে নাই আব্দুল মোত্তালিব চিন্তা করছেন আল্লাহ আমি কোন ডক্টরের কাছে যাব না, কোন নার্সিং হোমে যাব না, কোথায় যাবেন? পার্শ্বে একজন আল্লাহওয়ালা রাহেব ছিল, আব্দুল মোত্তালিব সেইখানে গিয়েছেন। রাহেব বাড়িতে গিয়েছেন, দেখছেন ভিতর থেকে লক করা। আব্দুল মোত্তালিব ডাক দিচ্ছেন ও গো রাহেব একটু বাইরে বেরিয়ে আসো, ভিতর থেকে আওয়াজ আসে না। আবার ডাক দিচ্ছেন রাহেব একটু বাইরে বেরিয়ে আসো, ভিতর থেকে আওয়াজ আসে না। কেন আওয়াজ আসে না? ও বন্ধুগণ বাবা যেই সময়তে আমার নবী রাহেবের গেটে দাঁড়িয়ে আছেন ওই মুহূর্তে ওই রাহেব বাবা গো একখানা
না পুরানা কেতাব পার করে নিয়া আমার বিশ্ব নবীর পরিচয় পড়তেছিল। কি পড়ছেন বাবা? বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, চাচার নাম হবে আবু তালেব। বাবা এই সমস্ত ঘটনা পড়ছেন আর আমার নবী রাহেবের দরবারে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে বন্ধুরা রাহেব দেখছেন তার ঘরের ছাদখানা হিলতে আরম্ভ করেছেন আর বলছেন, ওগো রাহেব তাড়াতাড়ি তুমি বেরিয়ে যাও, তোমার বাড়ির বারান্দায় দয়ার নবী মুস্তাফা দাঁড়িয়ে আর তুমি ঘরের মধ্যে